আমি তোকে ছাড়বো না তে, তোর লাইফটা আমি হেল্প করে দেব। জাস্ট ওয়েট এন্ড সি। জঙ্কুক, আমি শুনলাম তোমাকে নাকি কলেজে একটা মেয়ে তোমাকে থাপ্পড় দিয়েছে, ব্যাপারটা কি সত্যি? আমি এইমাত্র জানতে পারলাম। জঙ্কুকের বাবার এমন প্রশ্নতে জাঙ্কুক কিছুক্ষণ তার বাবার দিকে তাকিয়ে, না বাবা, আমার কিছু হয়নি, তুমি কি ভুলভাল কি বলেছে? আমাকে আবার কোনো মেয়ে থাপ্পড় দিতে পারে? কথাটা বলে আর সেখানে দাঁড়ালো না, সঙ্গে সঙ্গে নিজের রুমে চলে গেল। আমার ছেলে মানা করছে ওকে কেউ থাপ্পড় দেয়নি, কিন্তু কলেজের লোকেরা আমাকে বলছে যে আমার ছেলেকে থাপ্পড় দিয়েছে। ব্যাপারটা বুঝলাম না, এই এমন মিথ্যে কথা আমার কাছে বলার সাহস পেল কিভাবে? তাকে তো আমি পরে ধরবো। আসলে জাঙ্কুক তার বাবার কাছে মিথ্যে বলেছে। এই প্রথম নিজের বাবার কাছে মিথ্যে বলতে হলো। কারণটা সিম্পল, তার বাবা একজন বড় এমপি, আর যদি জানতে পারে তার ছেলেকে কেউ মেরেছে তাহলে কি লজ্জার একটি বিষয়। আর জাঙ্কুক এমনি যাই হোক না কেন, তার বাবার সম্মান আগে। যদি জানতে পারে তাহলে তো তার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? সে বলবে যে ছেলে হয়ে একজন মেয়ের কাছে থাপ্পড় খাওয়াটা সত্যি একটা লজ্জার বিষয়। কিন্তু জাঙ্কুক সে মেয়েটাকে এমনি এমনি ছেড়ে দেবে না, নিশ্চিত প্রতিশোধটা নেবে, তবে তার বাবাকে না জানিয়ে। তুই বিকেলবেলা পড়াশোনা করছিল, ঠিক তখনই জিমিন আসে তার রুমে। তুই আসবো? তুই আমার কবে থেকে রুমে প্রবেশ করার জন্য আমার পারমিশন নিয়েছিস? চলে আয়। পারমিশন নিয়েছি কারণ আছে, তুই আজকে ওই এমপি ছেলেকে থাপ্পড় মেরেছিস। আমার খুব ভয় হচ্ছে তাই তোর জন্য। ওই ছেলেটা যদি তোর কোনো ক্ষতি করে, আর ওর বাবা তো একজন এমপি, তাই না? তুই এমনটা কেন করতে গেলি বলতো? অন্য ঝামেলা নেই, কেন তুই নিজে তার সাথে ঝগড়া করতে গেলি? আর ওই ছেলেটা তোকে তো কিছু বলেনি, ওই মেয়েটা কি করেছে তাতে তোর কি? ওই মেয়েটার জন্য এখন তুই বিপদ ডেকে এনেছিস। আমার খুব ভয় হচ্ছে দোস্ত, প্লিজ তুই রুম থেকে বেরোস না। আর ওই জীবন জাঙ্কুকের সাথে যা করছিস তুই তার কাছে সরে বলে আসিস। তাহলে দেখ, আমি তোর বেস্ট ফ্রেন্ডের খারাপ চাইছি না, আমি জানি তুই অনেক রাগী, কিন্তু দেখ যদি কোনো ক্ষতি করে, আমি চাই না আমার বেস্টের কোনো ক্ষতি হোক। এটা বলতে এসেছিস? দেখ জিমিন, ছেলেটা একটা মেয়ের সাথে চিট করেছে, না জানি আর কত কার সাথে চিট করেছে। আমার মনে হয় না আমি ভুল কিছু করেছি। আর তাছাড়া ছেলেটি এমন বেয়াদব, তার বাবা মা হয়তো তাকে শিক্ষা দিতে পারেনি, তাই হয়তো ছেলেটা এত বিগড়ে গিয়েছে। আমারও তো বাবা মা ছিল, হয়তো এখন নেই, কিন্তু আমাকে দেখ। আর ওই ছেলেটি, তার কোন অধিকারে সে কলেজে পড়াশোনা করে? মানে কি বলবো, কি দিন না, কথা ছিঁড়েও ভালো না। আর ফার্স্ট অফ অল আমি তার কাছে কোনো সরি বলতে পারবো না, কারণ আমার মনে হয় না আমি ভুল কিছু বলেছি। তার জন্য যদি আমাকে লড়তে হয় তাহলে লড়বো আমি। হয়েছি, তোর সাথে কোনোদিন কথা পেয়েছি আমি, আর পারবো না। কিন্তু একটা কথা বলবো, সাবধানে থাকিস। ওই জীবন জাঙ্গু কিন্তু মোটেও ভালো লোক না, তাই সাবধান করে যাচ্ছি। তারপর জিমিন আর কিছুক্ষণ কথা বলার পর জিমিন তার সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে জাঙ্গু কিছু একটা ভাবছিল। স্যার, আপনার কথা মতন ওই মেয়ের রেজাল্ট গুলো আমরা সব খারাপ করে দিয়েছি, আর ওই মেয়েটি চাইলে ওই কলেজে পড়তে পারবে না। আমি প্রিন্সিপালের কাছে সবটা বলে দিয়েছি। গুড, আমি তো এটি চেয়েছিলাম। তারপর রোজের সাথে জাঙ্গু কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দেয়। এবার দেখবো তুই কোথায় যাস। আমার সাথে লাগতে আসা যে কি পরিমাণে খারাপ হতে যাচ্ছে তোর জন্য, সেটা তুই হারাহারি টের পাবি মিস্টার। তাই তোমার সাথে কিছু কথা ছিল, কলেজ শেষে আমার রুমে এসে দেখা করে যাও। স্যার, কোনো প্রবলেম হচ্ছে না? মানে আপনার আর্জেন্ট আসলেই শুনতে পারবে। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন কোনো বিষয়ে কথা বলার জন্য? তো আমার বিশ্বাস হচ্ছে না, তুমি একজন ভালো স্টুডেন্ট হয়ে কিভাবে ফেল করতে পারো? শুধু একটা সাবজেক্ট হলেও আমি মানতে পারতাম, তুমি সব সাবজেক্টে ফেল করেছো। কি? স্যার, আপনি এটা কি বলছেন? আমি ফেল করেছি? আপনি ভালো করে জানেন আমি একজন ভালো স্টুডেন্ট, আমি সবসময় আমার পড়াশোনা দিকে মনোযোগ দিয়েছি, আমি কখনো ফেল করতে পারি না স্যার। আপনার এটা বিশ্বাস হলো কি করে? এটা তো আমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমি যা দেখছি নিজের চোখে সেগুলো কি অবিশ্বাস করবো? স্যার, বিশ্বাস করুন, কোথাও ভুল হয়েছে, আপনি ভালো করে পেপারগুলো চেক করুন না। আমি সত্যি বলছি, আমি ভালো রেজাল্ট করেছি, আর আমি তো পড়াশোনা মন দিয়ে করেছিলাম, তাহলে কিভাবে সবগুলোতে ফেল করতে পারি? তোমাকে আগেই বলেছিলাম ওই জীবন জাঙ্কুকের সাথে
বারবার করতে চেও না, কথা শুনেছিলে? আমার এখন আর কিছু করেনি। এমন হতে পারে এই সব কিছুর ভিতরে জঙ্গকের হাত আছে, বা তার বাবার। আমার কিছু করেনি তে। আমি যদি বেশি বারবার করতে চাই তাহলে আমার চাকরিটাও চলে যাবে। আমি জানি তুমি একজন ভালো স্টুডেন্ট, বাট আমার হাতে কিছু করেনি। এই পেপারে সব সাক্ষ্য দিচ্ছে তোমার নামে। ওরা চাইলে সব করতে পারে। আগেই তোমাকে সাবধান করেছিলাম, কথা শুনোনি। এখন তোমার নিজের লাইফটা নষ্ট হয়ে যাবে। তুমি এই জানো তো এই পড়াশোনা থেকে কতটা পিছিয়ে যাবে। 5টা বছর তুমি এই কলেজে পড়েছো, একটা ছেলের জন্য তোমার জীবনটা নষ্ট হবে শুধুমাত্র প্রতিবাদ করার জন্য। সব জায়গায় প্রতিবাদ করতে নিতে সবসময় সত্যি কথা বলতে নেই, এটা বুঝতে শিখতে হয়। তার মানে স্যার ওই জিউন জাংকুক এমনটা করেছে। আমি কিছু হাঁটবো না। লড়াই যখন করেছি এর প্রতিবাদ আমি করব। আমি ভয় পাবো না। সে আমার এই কলেজ মানে এই পেপারগুলো সব মিথ্যে। স্যার আপনি সবটা জেনে চুপ করে আছেন। আপনি কাছে এগুলো আশা করিনি স্যার। ওই ছেলেটা একটা বখাটে, তার বাবা মা শিক্ষা দিতে পারেনি। আমি প্রতিবাদ করেছি দেখে আমাকে শত্রু বানিয়ে নিয়েছে। কোনো সমস্যা নেই, আমি প্রমাণ করে ছাড়বো আমি ভালো স্টুডেন্ট। আর দেখি আমাকে এই কলেজে পড়া থেকে কে আটকায়। আমি শেষটা দেখি ছাড়বো স্যার। কথাগুলো বলে সেখান থেকে বেরিয়ে যায়। তার স্যার অবশ্যই বুঝতে পারে বোকা যে তে খুব রেগে গিয়েছে। আসলে তে আর জাঙ্কুক দুজনে হচ্ছে মানে একই রকম রাগ, কেউ কার থেকে কম না। একে থামাতে গেলে সে রেগে যায়, আর তাকে থামাতে গেলে ও রেগে যায়। কি একটা অবস্থা। আর এদিক দিকে জাঙ্কুক তো মহা খুশি, কারণ তার আজকে মনের আশা পূর্ণ হয়েছে। তাকে আর এই কলেজে দেখতে হবে না, এই আপদ বিদায় হবে। শুনলাম কলেজে কে যেন ফেল করেছে। ও মা, শুনলাম নাকি ওই মেয়েটা যে আমাকে চড় মেরেছিল, যার যে নাকি ধারি লঙ্কা, সে মেয়ে নাকি ফেল করে। শুনেছি মেয়েটা ভালো স্টুডেন্ট, তাহলে ফেল করলো কি করে? মনে হচ্ছে তার বয়ফ্রেন্ডের পিছনে সময় ব্যয় করে সে ফেল করেছে। ইস, এই মেয়েটা বড় বড় কথা বলে কি করে সেগুলোই তো বুঝছি না। তুই কলেজে সেই সময় যাওয়ার সময় জাঙ্কুকের এমন কথা শুনে গাটা যেন আরো জ্বলে উঠলো। শুনুন মিস্টার জিউন জাংকুক, আমি জানি আপনার এই কর্মকাণ্ডের কথা। আমি চাইলে আপনাকে আরেকটা চড় মারতে পারতাম, কিন্তু না, আমার হাতে যেহেতু প্রমাণ নেই তাই আপনাকে আমি কিছু বলবো না। কিন্তু প্রমাণ সহ আমি কলেজে ফিরে আসবো। আপনি ভাববেন না আমি দুর্বল হয়ে পড়েছি, আমার কিছু করতে পারবো না। আপনি এমপি ছেলে নাকি যে আপনাকে ভয় পেতে হবে এমনও কোনো কথা নেই। তিনি আমার কথা শুনে জাঙ্কুক আর এবার নিজের রাগকে কন্ট্রোল করতে পারলো না। সঙ্গে সঙ্গে তেল হাত দুটো চেপে ধরলো। এই মেয়ে, তোর সমস্যা কি? হ্যাঁ, তুই আমার পিছে কলেজে আসার পর থেকে লেগে আছিস। তোর এত কিসের প্রবলেম? তুই আমার বিষয়ে যদি আরেকবার বারবার করিস না তাহলে তোকে কলেজ থেকে বের করেছি। তোকে তো আমি এমন কাজ করবো তুই জীবনে তুই বাবার সাথে মুখ দেখাতে পারবি না, কথাটা মনে রাখিস। তের হাত ধরাতে তে এবার ভীষণ রেগে জাঙ্কুর গালে আবার সহজে থাপ্পড় মেরে বসলো। পুরো কলেজ জাঙ্কুক আর তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক এবার রাগে কটমট করে তের দিকে তাকিয়ে আছে, চোখ দুটো লাল হয়ে গেছে তার। জাঙ্কুক তেকে কিছু বলার সুযোগটা না দিয়ে তেকে সবার সামনে খুব রুড ভাবে কিস করছে। সবাই তো এই দৃশ্য দেখে গিয়ে লজ্জা পাচ্ছে, আবার কারোর খুব ভয় লাগছে। তে কোনো কথা বলার আগে জাঙ্কুক এমন একটা কাজ করে বসলো। সেখানে মিডিয়ার লোকে ব্যাপারটা দেখার সঙ্গে সঙ্গে ব্যাপারটা তারা ক্যাপচার করে নেয়। জাঙ্কুক আর তের কিসিং খবরের সাথে সাথে ছড়িয়ে পড়ে জাঙ্কুক থেকে কেস করেছে, আর খবরটা আরনের কানেও চলে যায়। কিন্তু এতে জাঙ্কুকের ক্ষতি না হলেও তের বেশ ক্ষতি হয়েছে। মেয়ের সম্মান বলে কথা, তের রুম থেকে বের হতে পারে না, কারণ বাজে ছেলেরা সবসময় থেকে তাড়া করে। আর রাস্তায় বের হলেই বলে এই মেয়েটা হচ্ছে 1 নম্বর ব্যবসা। আর যে কথাটা শুনলে তের বুকটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই মেয়েটার কি অপরাধ ছিল শুধুমাত্র প্রতিবাদ করতে গিয়ে যে এত সাফার করতে হবে তো সেটা বুঝতে পারেনি। আর জাঙ্কুক যে এতটা খারাপ লোক সেও সেটা ভাবতে পারেনি। তবে এটাই শেষ নয়, হস্টেলে ম্যানেজার থেকে মানা করে দিয়েছে। ম্যানেজারের হাতে পায়ে ধরে তুই অনেক বলেছে যে তাকে এখান থেকে বের করতে না, তার থাকার কোনো জায়গা নেই। কিন্তু ম্যানেজার শুনেনি, কারণ তার জন্য হস্টেলের সবার বদনাম খারাপ হচ্ছে। কারণ সবাই থেকে আঙ্গুল তুলে বলছে মেয়েটা খারাপ, শুধুমাত্র ওই
ঘটনার জন্য জাঙ্কুক কিস করার পর থেকে সবাই থেকে বাজে নজরে দেখছে, যে বিষয়টা তার খুব কষ্ট লাগে। আর এই সম্পূর্ণ বিষয়টা জেনি জানতে পারে, মানে ওই মেয়েটা যে প্রথম জাঙ্কুক তার সাথে চিট করেছিল, এই জন্য জেনি নিজেকে দায়ী মনে করে। কারণ এই জেনির জন্যই তো তের আজকে অবস্থা। যদি সেদিন তাদের বিরুদ্ধে প্রতিবাদ না করতো তাহলে তো তের এমন হতো না। তাই জেনি তেকে আশ্রয় দেয়। তে থাকতে মানা করলো, পর আবার রাত হয়ে যায়। কোথায় যাবে মেয়েটা? তার তো থাকার কোনো জায়গা নেই, তার বাবা মা বলতে তো দুনিয়াতে কেউ নেই। তাই জেনি তাকে আশ্রয় দেয়। আর এদিকে সেদিন থাপ্পড়ের কথা জাঙ্কুক ভুলেনি। এত কিছু করার পরে জাঙ্কুকের মনের আগুন যেন কিছুতে নিতে পারছে না, শুধু তার ওই চোখে থাপ্পড় ভাসছে। অপমানের কথা জাঙ্কুক কিছুতে বুঝতে পারছে না। সে বাইরে গিয়ে খুব নেশা করছিল, মদ খাচ্ছিল, কিন্তু কিছুতেই ওই জিনিসগুলো সে ভুলতে পারছিল না। আর সে এটাও জানে যে জেনি তাকে আশ্রয় দিয়েছে। জাঙ্কুক যেন আরো রেগে যায়, মেয়েটার সাহস করতে পারো তাকে নাকি আশ্রয় দিয়েছে। জাঙ্কুক মদ খেতে খেতে কারিনে বেরিয়ে পড়লো এক উদ্দেশ্যে। তার মেন উদ্দেশ্য হলো জেনির বাড়িতে যাওয়া। আর যে সে কি করবে সে নিজেও জানে না, যা ভাবা তাই কাজ। সে গাড়ি নিয়ে জেনির বাড়ি দিকে চলে যায়। আচ্ছা তো তাহলে আমি যাই, আজকে আমার নাইট ডিউটি আসছে, আর আজ আমি হয়তো আসতে পারবো না। আস্তে আস্তে সেই সকাল বা বিকেল হতে পারে, তুমি খেয়ে নিও। আর কিছু দরকার পড়লে আমাকে অবশ্যই ফোন করবে। আচ্ছা আপু, তুমি চিন্তা করো না, আমি খেয়ে নেবো। আর ঠিকভাবে যেও। তারপর জেনি তের কাজটা বেড়ে জানিস চলে যায়। আর তে ডোর লক করে মনের সুখে উপর রুমে চলে যায়। কিন্তু তে তো জানে না তার জন্য কি বিপদ অপেক্ষা করছে। এদিকে জেনি যাওয়ার কিছুক্ষণ পরে জাঙ্কুক এসে হাজির। আর তের ভাগ্যটা আজকে খুবই খারাপ, কারণ জেনি সেদিন বাড়িতে ছিল না। আর জাঙ্কুক জানতো না যে জেনি বাড়িতে নেই। জাঙ্কুকের সাথে ভালোই হয়েছে। জাঙ্কুক ভেতরে রুমে ঢুকে গেল, কারণ আছে ভেতরে ঢুকে গিয়েছে। তার কাছে এক্সট্রা চাবি ছিল। জেনির সাথে যেহেতু আগে তার সম্পর্ক ছিল, তাই বাড়িতে অনেক আগে তার আসা হয়েছে। আর চাবিটাও তার কাছে ছিল, তাই খুব সহজেই গেটটা সে খুলতে পেরেছে। এই তো এসবের কিছুই জানে না, সে তো নিজের রুমে ঘুমিয়েছিল। জাঙ্কুক ডোরটা খুলে উপরে রুমে চলে যায়। আর গিয়ে দেখে তে আমি ঘুমাচ্ছে। জাঙ্কুক এটা দেখে বেশ সহ্য হলো না, সাথে সাথে কি তের চোরের মটিটা ধরে বসলো। কে? জাঙ্কুক, আপনি এখানে আসলে কিভাবে? আর আপনার এত বড় সাহস আমার চুলের মটি ধরেছেন কেন? সবে তো তোর চুলের মটি ধরেছি, তোর সাথে যে এখন আমি কি কি করব সেটা তোর কল্পনার বাহিরে। তুই বলতি না আমি বখাটে, আমি খারাপ ছেলে, আমার ব্যবহার ভালো না। আজকে দেখবি এই জীবন জাঙ্কুকের আসল রূপ, যা কখনো আমি করিনি কারোর সাথে, আজকে তোর সাথে করব। আর তোকে দেখিয়ে দিব আমার আসল রূপ কতটা ভয়ানক হতে পারে। তোকে আগে আমি সাবধান করেছিলাম, আমার থেকে দূরে থাক, আগুন নিয়ে খেলিস না। কিন্তু তুই জ্বলন্ত আগুন নিয়ে খেলতে এসেছিস, এর ফল তো তোকে ভোগ করতেই হবে। কথাটা বলে জাঙ্কুকের চুলের মুঠি আরো শক্ত করে ধরে তাকে রূঢ়ভাবে কিস করছে। তুই ছাড়ানো অনেক চেষ্টা করছে, কিন্তু ছেলে মানুষ বলে কথা, ছেলে মানুষের কাছে কি একটা মেয়ে মানুষ পারে? জাঙ্কুকের শক্তির সাথে সে পেরে উঠছে না। জাঙ্কুক ছাড়ুন, আমার আমার ব্যথা লাগছে। আপনি নিজের মাথায় ঠিক নেই, আপনি নেশা করে এসেছেন। স্টপ, অনেক দেরি হয়ে গেছে। তোকে আগে বলছিলাম আগুনের সাথে খেলতে আসিস না, কিন্তু তুই কথাটা শুনিসনি। জাঙ্কুক আর কোনো কথা বলতে দিল না তাকে, আবারও তাকে রূঢ়ভাবে কিস করে যাচ্ছে। তুই বুঝতে পেরেছে আজ তার শেষ রক্ষাটুকু সে করতে পারবে না। একটা নারীর কাছে তার সম্মানটা বড়, তার সম্মানটা আজ বিসর্জন দিতে হবে শুধুমাত্র জাঙ্কুকের জন্য, কারণ তার শক্তির কাছে সে পেরে উঠছে না। জাঙ্কুকের এক একটা স্পর্শ এবার আস্তে আস্তে গভীর হচ্ছে। তোকে আমি এমনটা করতে চাইনি, আমি খারাপ, আমি মানি, তবে আমি কোনো মেয়ের সাথে এমন করিনি। এটা আমার ফার্স্ট টাইম বেবি, সো আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমাকে আটকালে তুই আরো যন্ত্রণা পাবি। তুই কি করবি বুঝতে পারছি না। জাঙ্কুকের এমন আমাকে চুপ করে আছে।
সে জাঙ্কুকে খামচে দিচ্ছে, কিন্তু কিছুতে লাভ হচ্ছে না। জাঙ্কুক পেরে জামা কাপড় সব খুলে ফেলেছে আর নিজের সব ড্রেস আপ করে ফেলেছে। আস্তে আস্তে তাদের বর্ষা যেন গভীর হচ্ছে, টেকিং কিস করছে। জাঙ্কুক লেটিভি বাণীটা যেন দাঁড়িয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে তের সাথে ইন্টিমেট করছে জোর করে। তের চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে, ব্যথায় কান্না করছে, কিন্তু এই চিৎকার কে শুনবে? বাড়িতে তো কেউ নেই। জাঙ্কুক নিজের পুরুষত্ব মিটাচ্ছে তেকে সব বিষয় নিয়ে। তার যত রাগ ক্ষোভ জিদ ছিল সব পুরুষত্ব মাধ্যমে জাঙ্কুক এর সাথে রূপভাবে এমন জঘন্য কাজ করছে। এর চোখ মতো পানি পড়ে যাচ্ছে। এই ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল, কিন্তু তাতেও জাঙ্কুক যেন একটু মায়া হলো না। সে তার কাজ করে যাচ্ছে।